দর্শক, আজকে আর হেয়ারের ট্রিটমেন্টে কোনো পিআরপি, কোনো পিআরএফ, কোনো জিএফসি বা ট্রান্সপ্লান্টের কথা বলবো না। একটা নতুন প্রযুক্তি, এক্সোজোম প্রযুক্তি, এটার রেজাল্ট কি তার সম্পর্কে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি আমাদেরই কলিগ, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, তিনি হচ্ছেন একজন ফিমেল ডক্টর। ওনার অভিজ্ঞতা, ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতা আগেও শেয়ার করেছেন, এখন বলবেন এক্সোজোম নিয়ে, যেটা নিয়ে আমাদের দর্শকদের মধ্যে অনেক বিভ্রান্তি আছে যে আদৌ এক্সোজোম যে ট্রিটমেন্টটা সেটা কাজ করে কিনা। তো ডক্টর, আপনি তো ট্রান্সপ্লান্ট করেছিলেন প্রায় 4-4.5 মাস হয়ে গেল। ট্রান্সপ্লান্টের রেজাল্ট তো আমরা দেখেছি, আপনিও বললেন মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। পরবর্তীতে আপনার সাথে যখন কথা বললাম, আপনি যেহেতু একজন চিকিৎসক, আপনি ভালোই বুঝেন জিনিসটা, যে এক্সোজোম থেরাপি একটা নতুন থেরাপি এসেছে, যেটা হচ্ছে আসলে এক ধরনের বুদবুদ, সেলের ভিতরের একটা বুদবুদ এক্সোজোম আমরা জানি, যেটা কন্টেন করে প্রোটিন, লিপিড এবং বিভিন্ন মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার ডিএনএ, এই জিনিসগুলা। সেটা ইনজেক্টেবল ফর্মে পাওয়া যায়। আপনার সাথে কথা বলার পর আপনি সানন্দে রাজি হয়েছেন এবং আমরা গত 2 মাসে 2 বার হেয়ারের এক্সোজোম করেছি। তো আপনার অভিজ্ঞতা যদি বলতেন, এটার রেজাল্টটা মূলত দর্শকরা জানতে চায় যে আপনি কেমন রেজাল্ট পেয়েছেন এক্সোজোম করার পর। হেয়ার ট্রান্সপ্লান্ট তো করিয়েছেন, এরপর আমরা জিএফসি করেছি, এখন এক্সোজোম করার পর সেটা কি পিআরপি বা জিএফসির চেয়ে অনেক দ্রুত গ্রোথ দিচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ, ফার্স্টেই বলবো যে আমি আসলে অনেক হ্যাপি। আমার এই হেয়ার ট্রান্সপ্লান্টের পরে যে এখন যে গ্রোথটা হয়েছে, এটা নতুন একটা ট্রিটমেন্ট, যেটা আপনি বললেন ভাইয়া, যে এক্সোজোম, সেটা রেজাল্টটা অনেক দ্রুত আমি পেয়েছি, যেটা আমি আসলে ফার্স্টে বুঝিনি। আর এখানে হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রায় 2টার মতো আমি এক্সোজোম নিয়েছি। এরপরে গ্রোথটা অনেক তাড়াতাড়ি হয়। আর অনেকেই হয়তো এটা নিয়ে অনেক বিভ্রান্তে থাকেন যে ফিমেল হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় কিনা, কিন্তু এখানে হেয়ার ট্রান্সপ্লান্টের পাশাপাশি ফিমেলদের এক্সোজোমেরও অনেক সুবিধা আছে, যেটা নতুন একটা ট্রিটমেন্ট। তো আমি সবাইকেই সাজেস্ট করব যে আমাদের এখানে যে এটা করার পর আপনার কোনো ব্যথা অনুভব করছিলেন কিনা, বা চুল পড়া বেড়ে গেছিল কিনা এক্সোজোম থেরাপি নেওয়ার চুল পর? পড়াটা আসলে সেরকম বাড়েনি, চুল আগের থেকে গ্রোথ বেশি হয়েছে। গ্রাফটিং হেয়ার এবং নর্মাল হেয়ার দুইটাই বেড়েছে। অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনার আগে, ট্রান্সপ্লান্টের আগে যে চুল ছিল সেটাও গ্রোথ, সেটা কি লম্বা হয়েছে আগের চেয়ে? জি, আগের থেকে লম্বা, একটু মোটা হচ্ছে। এবং ট্রান্সপ্লান্টেড হেয়ারও সেই সাথে, হেয়ার এবং নর্মাল হেয়ার দুইটাই আমার গ্রোথটা বেড়েছে। তো আপনার কি মনে হয় যে চিকিৎসা বিজ্ঞানে আমাদের দেশে এটা একটা নতুন প্রযুক্তি, আমি বলবো, এটা আপনার কেমন মনে হয় যে কার্যকরী হওয়ার সম্ভাবনা কতটুকু, যেহেতু আপনি নিজে করেছেন সেই জন্য বলতে চাচ্ছি। আমি এক্ষেত্রে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এটা একটা নতুন পদ্ধতি, এক্ষেত্রে ভয়ের কোনোই কারণ নেই, বরং সবাই আরো যাতে এটা আগ্রহী হয় সেজন্য আমি সবাইকে সাজেস্ট করব যে এখানে এসে ডক্টর জাহিদ ক্লিনিক, স্কিন অ্যান্ড ক্লিনিক, এখানে এসে সবাই যেন এটা একবার হলেও ট্রাই করে দেখেন। হেয়ার ট্রান্সপ্লান্টের পরে এটা একটা নতুন পদ্ধতি, যেটা হচ্ছে পরবর্তীতে সবার জন্য ফলপ্রসূ হবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। ছিলেন একজন চিকিৎসকের কথা, তিনি নারী চিকিৎসক, তিনি সাহস করে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন 4 মাস আগে। পরবর্তীতে আমরা দুইটা হেয়ারের এক্সোজোম দিয়েছি। এই দুইটা হেয়ারের এক্সোজোমের কারণে ওনার যে গ্রোথটা হয়েছে, প্রিভিয়াসলি 1টা বা 2টা পিআরপি দিয়েছিলাম, তার চেয়ে অনেক গুণ বেশি। অর্থাৎ সহজেই আমরা বুঝতে পারছি যে এক্সোজোম পিআরপি থেরাপি বা জিএফসি থেরাপির চেয়ে অনেক গুণ ভালো কাজ করে। এখন আমাদের ট্রান্সপ্লান্টের সেই নারী চিকিৎসক, যিনি কর্মক্ষেত্রে প্রশংসনীয় কার্যকলাপ করছেন, চুল নিয়ে তিনি অনেকটাই বিভ্রান্তিতে ছিলেন, কোথায় যাবেন, কি করবেন, সাহস করে মাশাআল্লাহ, ওনাকে ধন্যবাদ যে আমাদের হাতে একজন নারী হয়েও ট্রান্সপ্লান্ট করিয়েছেন গত 4-5 মাস আগে, এবং সেইটায় এক্সোজোমে পরপর 2টো করেছেন। অন্য থেরাপি, পিআরপি বা জিএফসিতে যা না এসেছে ট্রান্সপ্লান্টের পর, অনেকটা আমি ভালো দেখতে পাচ্ছি। এই জায়গাটুকুতে ওনার ট্রান্সপ্লান্ট করা হয়েছিল, অনেকটাই পাতলা ছিল, আল্লাহর রহমতে ইটস কামিং আপ, অর্থাৎ এক্সোজোম থেরাপির পর
আরও বেশি আসবে। উনি নিজেই বলেছেন যে অনেক বেশি ভালো এসেছে, তার সাথে আরও 2-3 মাসে আল্লাহ চায় তো অনেক ভালো রেজাল্ট আসবে।